আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের বর্তমানে কিন্তু রোদের তাপটা অনেক তীব্র। তো আমরা এখানে এখানে আপনারা দেখতেছেন না, এখানে প্রায় 15 শতক জমি আমার আছে। তো আমরা যারা 15 শতক, 20 শতক বা 35, 30, 40 শতক বা উপরে যায় 50 শতকের যারা জায়গার মালিক, মানে যারা কৃষক আছি, তো এই আলুগুলো আসলে এইখানে গাড়া হবে। আর এই যারা আমরা প্রান্তিক কৃষক আছি, মানে প্রান্তিক যারা আলু আবাদ করতে যাচ্ছে বা নতুন করছি, এর আগেও মানে আমরা যারা আলুর বীজ যদি আপনি কিনতে চান 100 থেকে 120 টাকা কেজি যাচ্ছে বর্তমানে। যদি আপনি আলুর বীজ কিনে মানে 120 টাকা, 100 টাকা বা 90 টাকা সর্বনিম্ন শতক, এখানে 20 শতক, মোট 35 শতক জায়গায় আমি কিন্তু এই আলুটা কোলেস্টরে রাখবো না ভাই। আমি এটা কোলেস্টরে রাখবো না, কারণ আমার টাকা এখান থেকেই যাবে বা এখান থেকে আমি ইনভেস্ট করব, ওই টাকাটা আমাকে তুলতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু ওই 30-35 শতক জমি কিন্তু আমি কোলেস্টরে আলু কিনবে হচ্ছে খুব যদি বেশি জোর যায় তো ওনারা আমার কাছে কিনবে হচ্ছে 20 টাকা। যদি দাম একদম কমে যায় তাহলে আলু কিনবে হচ্ছে 12 থেকে 13 টাকা, এবং 10 টাকা। যারা আমরা 30-35 শতকের জায়গায় আবাদ করি তারা কিন্তু কখনোই আমরা এই আলুটাই স্টকে রাখবো না। স্টকে কারা রাখে? যারা শিল্পপতি, তাদের টাকা আছে, তারা কিনে রাখলো 1 বছরের জন্য। 1 বছরে যে এইরকম দাম বললো 100 টাকা বা 80 টাকা, 90 টাকা, 50 টাকা, 60 টাকা কেজি। 1 কেজি আলু কিন্তু বেশি না। 1 কেজি আলু আপনি হিসাব করে আপনি বাজারে যারা বাজার করেন তারা জানেন একটা আলুর দাম কিন্তু পড়ে প্রায় 5 টাকা করে। আপনি হিসাব করবেন একটা আলু 50 টাকা যদি কেজি হয় তাহলে 5 টাকা করে আলু হলে 10টা আলুটা কেজিতে কিন্তু 10টা আলুর বেশি প্রবলেম। মাঝে মাঝে দেখবেন যে একটা আলুর দামে পড়ে 10 টাকা করে। তো এইটাই বোঝাতে যাচ্ছে যে আমরা যারা কৃষক আছে, কৃষকরা এইভাবে করলে তো আর বাঁচা যাবে না ভাই। আমি যে এই যে আলু কালকে হয়তো কাল পরশু বা 2-3 দিনের মধ্যে আলু গাড়বো, তো আপনাদেরকে দেখাবো অবশ্যই আমি শেষে, এবং 2-3 মাস পর আমি কত টাকা বিক্রি করি সেটা আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ধন্যবাদ।